হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি শেয়ার করবো আমার মায়ের হাতের গরুর মাংসের রেসিপি। সো চলুন শুরু করা যাক। সো এইদিকে হচ্ছে আমি আবার একটু কফি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু সকাল টাইম ছিল। আর কফি আর বিস্কুটের কম্বিনেশন জাস্ট ওয়াও। আর ওই দিন কেন জানি কফিটা এত মজা হয়েছে আমি নিজেও জানি না। আমি বানাইছিলাম, বাট কেন জানি এত মজা হয়েছে আমি জানি না। তো পরে চলুন শুরু করি রান্না। তো মাংসের উপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছে পরিমাণ মতো, অনেকগুলাই দিচ্ছে পেঁয়াজ কুচি, কারণ গরুর মাংসে হচ্ছে বা মাংসে হোক, গরু বা মুরগি হোক, যে কোনো মাংস হোক, পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে খেতে। তো হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে। তো এরপর হচ্ছে যে মশলাগুলো দিয়ে দিবে এখন এক এক করে। এখানে ছিল হচ্ছে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পর হচ্ছে লবঙ্গ, এলাচি, দারচিনি, পর হচ্ছে তেজপাতা। তো ফার্স্টে হচ্ছে আম্মু লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছে। আর এই মাখানোটা দেখতে এত ভালো লাগে, আর আম্মু এত সুন্দর করে মাখায়। আর ওই দিন হচ্ছে আম্মু মানে মাংসটা মাখিয়ে রান্না করবে, তো মাংস কষাবে না আর কি। আর মাখানো মাংসটাও খেতে না খুব ভালো লাগে। আর যখন মাখায় তখন এত সুন্দর স্মেল আসে, মনে হয় তখনই খেয়ে ফেলি। সো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। পর হচ্ছে দিয়ে দিবে এক এক করে সব মশলাগুলো, যেমন এটা দিচ্ছে হলুদের গুঁড়া আর কি, হলুদের গুঁড়া দিচ্ছে। এরপর হচ্ছে দিচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে দিবে ওই যে গরম মশলা যেটা বলে আর কি। সো এটা হচ্ছে পরে দিবে, আগে হচ্ছে এগুলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিবে। এটা হচ্ছে লবণ, হলুদ আর মরিচ দিচ্ছে, এটা দিয়ে খুব ভালো করে সুন্দর করে মাখাবে। সো এত সুন্দর লাগতেছিল দেখতে, আমি জাস্ট তাকিয়েছিলাম। মানে মাংস মাখানো দিতে খুব ভালো লাগে আমার কাছে। এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। সেখানে হচ্ছে আম্মু সয়াবিন তেল ইউজ করছে। সো আপনারা চাইলে অন্য কোনো যে কোনো তেল ইউজ করতে পারেন। সো তেলটা দেওয়ার পর আবার হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিবে। আর মাংসের কালারটা দেখতে এত সুন্দর লাগতেছিল, জাস্ট মানে বলার মতো না। তো এরপর হচ্ছে আম্মু দিয়ে দিচ্ছে রসুন বাটা পরিমাণ মতো, তারপর হচ্ছে দিয়ে দিবে আদা বাটা, কারণ রসুন আদা ছাড়া মাংস অসম্পূর্ণ। যে দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা। সো এটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মাখিয়ে নিবে মাংসের সাথে। এরপর কিন্তু জিরা বাটাও অ্যাড করেছে। সো এখন হচ্ছে দিয়ে দিবে গরম মশলাগুলা, মানে হচ্ছে তেজপাতা, দারুচিনি, এইসব হচ্ছে দিয়ে দিল। তারপর হচ্ছে এটাকে খুব ভালো করে আবার মাখাবে। মাখানোর পর হচ্ছে একটু পানি দিয়ে নিছে। তো এখন যে পাত্রে রান্না করবে সেটার মধ্যে মাংসগুলো দিয়ে দিছে, একবারে হচ্ছে বসিয়ে দিবে যখন এটা কষানো হবে তখন। তো এরপর হচ্ছে কাঁচামরিচও অ্যাড করেছিল মানে চুলায় বসানোর পর। তো মাংসটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, এত সুন্দর লাগতেছিল দেখতে, আর এত সুন্দর স্মেল আসতেছিল মাংস থেকে। এরপর হচ্ছে মাংসের মধ্যে কিন্তু গোটা রসুনও দিয়ে দিছে, তাহলে এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে গেছে।